নমস্কার। সিংহ রাশি বা লগ্নের মানুষজন, শনিদেব আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত, অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা আসবে আপনার শরীর স্বাস্থ্য এবং আপনার ব্যবসার ক্ষেত্রে। কাজকর্ম তো করে যাচ্ছেন, কাজকর্ম ঠিকঠাক করার চেষ্টাও করছেন, নিয়ম ঠিক আছে, প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু আলটিমেট সাকসেস আসছে না, কারণ পীড়িত শনিদেব। জন্মকুণ্ডলিতে শনিদেব ডিস্টার্ব হয়ে রয়েছেন। আদান প্রদান, দেওয়া নেওয়া, বিহেভিয়ারাল ইস্যু এগুলো বারবার হচ্ছে। ভালো কথা বলছেন, লোকের মাথা গরম হয়ে যাচ্ছে। মানুষকে বোঝাবার চেষ্টা করছেন, সেখানে মানুষ রেগে যাচ্ছে। বারবার এটা হতে দেখতে পাওয়া যাচ্ছে। সব সময় শরীরের পৃষ্ঠদেশে পিছনের দিকে ব্যথা, ঘাড়ে, শিরদাঁড়ায়, কোমরে ব্যথা, কিছুতেই এই ব্যথা থেকে বেরোতে পারছেন না। শনিদেব পীড়িত হয়ে রয়েছে। লক্ষ্য করলে দেখতে পাবেন সব সময় আপনার জামা কাপড় কেমন যেন অগোছালো, জামা কাপড় কাঁচতে মন চাইছে না। বারবার নিজেকে একটু ফ্রেশ ফিটফাট রাখবেন, কিছুতেই মন চাইছে না। দাড়ি গোফে ভর্তি হয়ে যাচ্ছে মুখ, কারণ শনিদেব পীড়িত অবস্থায় রয়েছেন। আর সবচেয়ে বড় একটা বিষয়, সেটি হলো কিছুতেই খরচে কন্ট্রোল রাখতে পারছেন না। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ, তারা খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন, কিন্তু আপনি ব্যর্থ হচ্ছেন। চেষ্টা করছেন পুরোপুরি খরচ ঠিকঠাক করা হবে, কোনোভাবেই খরচ আমি বাড়াবো না, কিন্তু খরচ বেড়ে যাচ্ছে। কোনোভাবেই খরচে নিয়ন্ত্রণ থাকছে না, অকারণ খরচ। বাড়িতে রান্নাবান্না হয়েছে, বাড়ির মানুষজন সুন্দর রান্নাবান্না করেছেন, আপনার মনে হলো একটু বাইরে থেকে খেয়ে আসি। এই বাইরে থেকে খেতে গেলেন, বাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে খেতে গেলেন, বাড়ির খাবার নষ্ট হলো, এবং আপনি কি করলেন? আপনি পুরো বাড়ির লোকজনকে নিয়ে বাইরে খেতে গেলেন, টাকা পয়সা নষ্ট হলো। খাওয়ার পরে কি হলো? পেটটা খারাপ হলো, ডাক্তারের পেছনে খরচা, ক্রমাগত এই ধরনের ব্যয় বৃদ্ধি। এর কারণ শনিদেব আপনার কুণ্ডলিতে পীড়িত হয়ে রয়েছেন। মাঝে মাঝেই পায়ে একটা অদ্ভুত খোঁচা টাইপের ব্যথা অনুভব করছেন, মাঝে মাঝেই পায়ে কিছু না কিছু ফুটে যাচ্ছে। তার কারণ শনিদেব আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। স্বামী অথবা স্ত্রী, তারা যেন আপনার থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন। এই দূরত্ব ক্রমাগত বাড়ছে। আপনজনদের সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হতে দেখতে পাওয়া যাচ্ছে। এর কারণ শনিদেব আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাটাচমেন্টের অভাব, মনে হচ্ছে একাই বেশ ভালো আছি, একা থাকতে পারবো, এরকম মেন্টালিটি যখন যখন তৈরি হচ্ছে, বুঝতে হবে শনিদেব আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। মানসিকতার কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে, রেগে যাচ্ছেন বিভিন্ন ডিলিংসের ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে। যে ক্ষেত্রে আগে খুব সুন্দর যত্ন করে কথাবার্তা বলতে পারতেন, এখন যেন কথাবার্তা অনেকটাই অগোছালো হয়ে পড়েছে। আর টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। প্রত্যেকটা কাজ আপনি গুছিয়ে করার চেষ্টা করছেন, কিন্তু সেই কাজটা গুছিয়ে যেন হচ্ছে না, বাধা আসছে, সিস্টেম মেনটেন করতে পারছেন না, কারণ শনিদেব আপনার কুণ্ডলিতে পীড়িত হয়ে রয়েছেন। আর যদি এই শনিদেব রাহু দ্বারা দৃষ্ট হন, যদি শনিদেবের সঙ্গে কেতুর সমন্বয় সৃষ্টি হয়, যেমন হয়েছিল 1998 সালে, সেই ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা অনেকটাই বাড়বে। শুধু ব্যথা, যন্ত্রণা, সাইনাস, মাইগ্রেন, মাথায় ব্যথা, এগুলোতে বারবার আপনি ভুগছেন। প্রয়োজন সাধারণ প্রতিকার। খুব সহজেই শনিদেবের এই নেগেটিভিটি থেকে নিজেকে বার করতে পারেন। পরিবর্তনশীল আপনার ভাগ্য, নিয়মানুবর্তিতা, সময়তান্ত্রিক কার্যকলাপ, সেটাই কিন্তু আপনার জন্য পারফেক্ট সলিউশন হতে পারে। একটা নীলা ধারণ করলাম, শনিদেব ভালো ফল দেবেন, কথা এটা নয়। কখন ওই নীলাটা ধারণ করলে পারফেক্ট রেজাল্ট পাবো, সেটাই কথা। আবার একটি নীলা নয়, একটি সাধারণ সাতমুখী রুদ্রাক্ষ আপনার সমস্যাগুলোকে সমাধান করতে পারে। একটা সিম্পল এমিথিস্ট ব্রেসলেট প্রবলেম মেটাতে পারে, কিন্তু কোথায় কোনটা ব্যবহার করবেন? আপনি কি লোহার পাত্রে রান্না করা খাবার খাবেন? সেটাও তো প্রতিকার। তেলের প্রদীপ জ্বালাবেন, সেটাও প্রতিকার। পশ্চিম দিকে যাত্রা করবেন, সেটাও প্রতিকার হতে পারে। তাই কার ক্ষেত্রে কোনটা এক্স্যাক্ট প্রতিকার হবে, সেটা কিন্তু আইডেন্টিফাই করবে জ্যোতিষ, এবং সেই ক্ষেত্রেই আপনি দেখতে পাবেন সঠিক ভাগ্যের পরিবর্তন। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।